হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে যা যা থাকছে, আশা করছি পুরো ভিডিওটার সঙ্গে থাকলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ করছি। এখন বাজে সকাল 9টা, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তাটা দিয়ে। আজকে সকালের নাস্তাতে থাকবে নুডলস। তো আজকে কালকে আমি ভেবে রেখেছিলাম যে সকালের নাস্তাতে নুডলস রান্না করব, রুটি চা এগুলো করব না। চাটা থাকবে, চা না হলে তো আর ভালোই লাগে না। তো নুডলসটা আমি বের করে একটু বেশি করে নুডলসটা রান্না করব যাতে আমরা সবাই খেতে পারি। সকালের নাস্তাতে অন্য ঝামেলা করছি না। তো এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। মাঝে মধ্যে একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না। একটু এদিক সেদিক ঘুরিয়ে যদি নাস্তা বা রান্না বান্না করা যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো আজকে ভাবলাম যে আজ কোনো ঝামেলা করব না, শুধু নুডলসটাই খাবো। আর কালকে আমার বাচ্চা বলে দিয়েছিল যে আম্মু কালকে সকালে নাস্তাতে নুডলস রাখবা, তো আমি সেইভাবে আর কি করছি। তো আজকে একটু তাড়াহুড়োই আছে, আজকে কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু রান্না করব না। তো আজকে আমার শাশুড়ি উনি গ্রামে চলে যাবে, তো আমরাও চলে যাব। আজকে বাসায় কেউ থাকবো না, সেই জন্য বেশি কিছু রান্না করব না, অল্প স্বল্প রান্না করব। তো কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব। তো আমি পানিটা আগে বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু তেল দিলাম, এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কি নুডলসটা একদমই ঝরঝরা হয়, একটার গায়ের সাথে আরেকটা লাগে না। তো নুডলস অলরেডি আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি বেশি কিছু দিয়ে রান্না করছি না, হালকা একটু পেঁয়াজ মরিচ ভেজে তারপর ডিম দিয়ে আর কি ভাজি করছি। অন্য কোনো রকম কোনো সবজি দিচ্ছি না। ধনিয়া পাতাটা দিলাম, ধনিয়া পাতাটা দিলে আর কি নুডলসটা খেতে ভালো লাগে। হয়ে গিয়েছে, আমি একটা বলে নিয়ে নিচ্ছি, এখন টেবিলে নিয়ে যাব, সবাইকে দিব খেতে। অনেক দিন পর বাসা থেকে একটু বের হব, কয়েকদিন হলো একদম বাসায় বন্দি আছি। ইদানিং ব্যবসা বাণিজ্য কাজকাম সবই বন্ধ, তারপরে বাসার মধ্যেই থাকি সবসময়, একদমই ভালো লাগছে না কেমন যেন। তো কয়েকদিন ধরে যেতে চাইছিলাম যে একটু বাবার বাড়িতে যাব, তো আসলে যাওয়া হলো না। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে এই কারণে আর যাওয়া হয়নি। এখানে আমি লাউ নিয়ে নিচ্ছি, ছোটো ছোটো দুটো কিউট দুটা লাউ। তো লাউ দুটা এখন কেটে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আমার হাতে সময় ছিল না বা আমরা বাসায় থাকবো না, এই কারণে আর কি লাউয়ের খোসাটা ফেলে দিচ্ছি, না হলে ভর্তা ভাজি করতাম। লাউগুলো দেখতে এতটাই ভালো লাগছে, একদমই তরতাজা মনে হয়েছিল। এখানে চিংড়ি মাছ বের করে রাখছি, এখনও বাছা হয় না, চিংড়ি মাছটা বেছে নিব। আসলে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সবাইকে নাস্তাটা খেতে দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে যা যা কাটার ছিল ওইগুলো কেটে কুটে রেডি করে নিলাম। আর এই পাশে সবারই খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি টেবিলটাকে মুছে গুছিয়ে নেব। যেহেতু বাসায় থাকবো না, তো সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো এখানে যা যা প্লেট বাটি ধোয়ার আছে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো। আসলে যখন আমরা মেয়েরা সংসারে পা রাখি, ছুটি বলে কোনো জিনিস থাকে না, আর দুঃখ কষ্ট সব কিছু নিয়েই কিন্তু পুরোটা সংসার চালিয়ে যেতে হয়। তো এর মধ্যেই কিন্তু হাসি আনন্দ সব কিছু, তারপরে ভালো লাগে। যেহেতু সংসার জীবনটা একসময় দুঃখ, একসময় কষ্ট, একসময় হাসি থাকবেই। তো সব নিয়েই চলতে হবে সামনের দিকে। ঝটপট রান্নাগুলো হয়ে যাবে, যেহেতু এক পদ রান্না করব, ভাত আর লাউ রান্না করব, বেশি কিছু করব না। যেহেতু বাসায় থাকবো না, বেশি কিছু রান্না করার প্রয়োজনও নেই। তো আমি খুবই তাড়াহুড়া করতেছি যাতে সময় মতো সব কাজ করতে পারি, এখন অনেক কাজ বাকি রয়েছে। তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। যখন শুনি যে এত ব্যস্ততার মধ্যেও একটু ছুটি পাবো বা ছুটি পাওয়ার আশা, তাহলে তো খুশির শেষ নেই। আর এখন বেলকনিতে চলে আসলাম, তার কারণ এখনও গাছে পানি দেওয়া হয় না, তাছাড়া বাসায় থাকবো না, গাছগুলো মরে যাবে পানি না দিলে। তো ভাবলাম একটু বেশি করে পানি দিয়ে যায়, যাতে 2-4 দিন যদি নাও আসে কোনো সমস্যা হবে না। আর গাছের যে পরিস্থিতি, এই জন্য বেশি একটা বেলকনিতে আসিও না, গাছগুলো দেখলে খুব খারাপ লাগে। বেশি গাছ নেই, যা আছে সব কবুতরে খেয়ে শেষ করে ফেলতেছে। আমি প্রায় মোটামুটি অনেকগুলো টাকার গাছ কিনেছিলাম, তো সবগুলো শেষ।
আর এই গাছটা খুবই সুন্দরভাবে হয়ে উঠতেছে। একটা ডাল এনে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে কুশি নিয়ে ভালোই বড় হচ্ছে। আর আজকে আবহাওয়াটা একদমই ঝকঝক করছে। হয়ে গেছে কিন্তু মোটামুটি আমার লাউ রান্নাটা। তো এখন ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামাই নিব। তো এখন রান্না বান্না কমপ্লিট করে তারপরে আসলাম ব্যাগটাকে গুছাবো। তো কিছু কাপড় চাপড় নিচ্ছি, যেহেতু বেশি দিন থাকবো না, 2-1 দিন। তো এর জন্য আর কি বেশি কাপড় নেওয়ার প্রয়োজন নেই, যতটুক লাগবে ততটুকু নিচ্ছি। কেন জানি আজকে খুবই খুশি খুশি আর ভালো লাগতেছে। এটাই মেয়েদের সবচেয়ে বড় খুশির দিন মনে হয়, যে এর থেকে খুশির আর কোনো কিছু নেই। তো আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া তো করেইছি, রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। ব্যাগপত্র সব কিছু গুছানো হয়ে গিয়েছে। তো ব্যাগ বেশি নিচ্ছি না, একদমই অল্প। তো এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার ভাই যাচ্ছে না, ও বাসা থেকে যাবে, আমরা 3জন যাচ্ছি। তো আমার শাশুড়ি অলরেডি চলে গিয়েছে আমাদের আগেই, উনি ওনার গ্রামের বাড়িতে। তো যাচ্ছি হলো আমার বাবার বাড়িতে, ওইখানে আমাদের কিছু কাজ আছে। তো মূলত এই কারণেই যাচ্ছি, বেড়ানোর উদ্দেশ্যের জন্য যাওয়া হচ্ছে না। তখন এত তাড়াতাড়ি বেড়াতে যাই না, যেহেতু ঈদ গিয়েছে কয়েক মাস হলো, কমপক্ষে 6 মাস 1 বছর, তারপরে হয়তো যাওয়া হয়। কিন্তু এখন জরুরি কাজের জন্য আমাদেরকে যেতে হচ্ছে, ওইখানে অনেক বেশি কাজের চাপ হয়ে গিয়েছে। তো মূলত এই কারণেই যাচ্ছি। আর এখন কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি, আর মারিফ কিছু খাবে, তো কিছু কিনছে। তো এখন ফেরিতে চলে আসলাম। তো ফেরিটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তো আমাদের বাড়িতে কিন্তু যেতে হলে অবশ্যই লঞ্চ আর ফেরিতে যেতে হবে, তাছাড়া নদীটা পার হওয়া সম্ভব না। তো মারিফ ডাব খাচ্ছে, মারিফ আমরাও খাবো। আসলে গাড়িতে হাবিজাবি খেয়েছি, একটু গলাটা শুকিয়েও গিয়েছে। তোর বাবা আর কি ডাব দেখলে সবসময় বলে বা কিনে দেয় যে এগুলো তোমরা খাও। তাছাড়াও মারিফ পছন্দ করে, আর জোর করেই খাওয়ানো হয় ডাবটা ওকে। এই তো ফেরিটা কিন্তু ছেড়ে দিয়েছে, মোটামুটি ভালোই অনেকটা দূর চলে এসেছে। নিচে অনেকগুলো মানুষ, আমরা একদমই উপরতলায় ছিলাম, অনেক বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। এখন প্রায় রাত কিন্তু 7টার মতন বাজে।